আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়ালস। এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য নিয়ে, যে সম্পাদ্যগুলা বিভিন্ন বোর্ডের প্রশ্নে আসতে দেখা যায়। আমি এখানে অন্তবৃত্ত, পরিবৃত্ত এবং বহিবৃত্ত নিয়ে আলোচনা করছি না, কারণ এগুলা বইতে আছে এবং এগুলো আমরা অলরেডি পারি। তো আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, কোনো বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা কোনো নির্দিষ্ট সরলরেখার সাথে সমান্তরাল হয়। এই সম্পাদ্যটি করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটি বৃত্ত অঙ্কন করব। আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করছি, কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমাকে ব্যাসার্ধের পরিমাপটা বলে দিবে। যত সেমি বলবে তত সেমি দিয়ে তোমরা ব্যাসার্ধ অঙ্কন করবা। এরপর আমি আরেকটা সরলরেখা নিয়ে নিচ্ছি একসাথে। এই যে দেখো, এটা একটা সরলরেখা। এবার আমি এদের একটু নামকরণ করব। তাহলে আমার বৃত্তটি হচ্ছে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং আমার সরলরেখার নাম হচ্ছে এ এবং বি সরলরেখা। তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এই উ দিয়ে, উ কেন্দ্র দিয়ে বা উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাকে এমন একটি স্পর্শক এখানে অঙ্কন করতে হবে যে স্পর্শকটা এ বি রেখার সমান্তরালে অবস্থান করে। সেটি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল উ বিন্দু দিয়ে এ বি এর উপর একটি লম্ব টানতে হবে। তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, তারপর লম্বটা একটু টানবো। তাহলে আমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যেন এই বৃত্তচাপটি এ বি সরল রেখাটিকে দুইটি বিন্দুতে কি করে ছেদ করে। এবার আমি ছেদবিন্দু দুটো পরিমাপ করে নিব, বা অর্ধেকের চাইতে বেশি নিলেও হয়। এই যে দেখো, ছেদবিন্দু দুটো পরিমাপ করলেও হবে, বা তুমি চাইলে জাস্ট একটু অর্ধেকের চাইতে বেশি নিলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার আমি নিচের দিকে প্রত্যেক বিন্দুতে বসিয়ে একটা একটা বৃত্তচাপ অঙ্কন করবো ছেদবিন্দু দুটিতে। তাহলে এখানে বসিয়েও বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো, যেটি এই যে একটা ছেদবিন্দু পেলাম। এবার কেন্দ্র দিয়ে এই ছেদবিন্দু যদি আমি যোগ করে দিই, তাহলে দেখো এটা ডিরেক্টলি একটা লম্ব হয়ে গেল, যেটা আমি কেন্দ্র উ থেকে এ বি সরলরেখার উপর এঁকেছি। এবং এই লম্বটা উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটিকে এম বিন্দুতে সেট করে। তাহলে আমার কাজ প্রায় শেষের দিকে। এই এম বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলেই হয়ে যাবে। সেটা আমি ডানেও অঙ্কন করতে পারি, সেটি আমি বামেও অঙ্কন করতে পারি। তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করছি। অর্থাৎ স্পর্শক অঙ্কন করা মানে হচ্ছে এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। তাহলে দেখো, 90 ডিগ্রি কোণ তোমরা অঙ্কন করতে পারো, সেটা আশা করি সবারই জানা। একদম সহজ জিনিস, এসএসসি লেভেলে ওঠে, এটার কোনো মানে হয় না। তাহলে দেখো, আমি যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এখন এই বৃত্তচাপটিকে পরপর দুইবার কর্তন করব। তাহলে এই যে সেম ব্যাসার্ধ নিয়ে একবার কর্তন করলাম, আবার এখানে বসিয়ে আরেকবার কর্তন করব। সেকেন্ড টাইম কর্তন করা শেষ। এবার একটু উপরের দিকে করে আরো একটি বৃত্তচাপ আমাকে অঙ্কন করতে হবে। এই যে দেখো, আবার এই বিন্দুতে বসিয়ে দেখো এই বৃত্তচাপটিকে আমি কাটবো। তাহলে দেখো, ছেদ করলো। দেন আমি জাস্ট এই বিন্দু দিয়ে ছেদবিন্দুর সাহায্যে একটি সরলরেখা টানলাম। এই যে এটি হচ্ছে নির্ণয় স্পর্শক, এবং আমি মনে করো এই স্পর্শকের নাম দিলাম এম ফি। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম এই এমপি স্পর্শকটি মূলত এ বি রেখার সমান্তরাল। তাহলে আমরা চাইলে এই এমপিটাকে পিছনের দিকে বর্ধিত করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। এই এমপিটাকে এদিকে বর্ধিত করানো যায়। তো শিক্ষার্থীরা দেখো, খুব সহজে আমরা উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমপি একটি স্পর্শক অঙ্কন করে ফেলেছি। এই এমপি স্পর্শক যে আমরা অঙ্কন করেছি, এই এমপি স্পর্শকটি আবার এ বি সরলরেখার সমান্তরাল হয়ে গেল। আশা করি প্রথম সম্পাদ্যটি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি পরীক্ষায় প্রশ্নটি এরকম আসে যে উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যে স্পর্শকটা এ বি সরলরেখার সমান্তরাল নয়, লম্ব হবে, যেটি আমাদের সেকেন্ড প্রশ্ন। তাহলে আমরা এটা একটু অঙ্কন করব। তার আগে আমি এই অংশটা একটু ক্লিয়ার করে নিই। ওকে, সেম আগের মতো আমি একটি ব্যাসার্ধ বৃত্ত নিচ্ছি, যে কোনো ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত নিচ্ছি, কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই ব্যাসার্ধের পরিমাপটা দেওয়া থাকবে এবং তোমরা সেই অনুযায়ী বৃত্ত অঙ্কন করবা। ওকে, এবং সাথে সাথে আমি একটি সরলরেখা নিয়ে নিচ্ছি আগের মতো সেম। এই যে দেখো, এখানে একটি সরলরেখা নিয়ে নিলাম। তাহলে আবার নামকরণ করি, সেম আগে যেভাবে নামকরণ করছিলাম সেগুলাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর এটা হচ্ছে আমার এ বি সরলরেখা, এটা এ বিন্দু,
এবং এটা হচ্ছে তোমার বি বিন্দু। এবার আমি এই উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক এখানে অঙ্কন করব যে স্পর্শকটা এ বি এর সমান্তরালে থাকে, এ বি এর উপর লম্ব হয়। তাহলে আমাকে এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বি এর উপর একটা বিন্দু নিতে হবে। তাহলে আমি এ বি এর উপর একটা বিন্দু পি নিয়ে একটু তির্যকভাবে নিয়ে সরাসরি যোগ করে দিলাম। তাহলে এখানে একটি বিন্দু রয়েছে, এই বিন্দুটি হচ্ছে পি বিন্দু। ওকে, এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে এই ও বিন্দু দিয়ে আমি এই যে ডান পাশে একটি সমান্তরাল রেখা অথবা বাম পাশে একটি সমান্তরাল রেখা টানবো। এখন এই সমান্তরাল রেখাটি টানার জন্য এই পি কোণটা আমাকে হেল্প করবে। তাহলে দেখো সমান্তরাল রেখাটি কিভাবে টানবা সেটা একটু দেখো। তাহলে যে কোনো ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে এই পি বিন্দুতে বসিয়ে একটি কোণ তুমি রেডি করো। যে কোণটা আবার ও বিন্দুতে গিয়ে তোমাকে আঁকতে হবে। তাহলে এই যে আমি একটি কোণ প্রস্তুত করলাম এবং এই কোণটা সেম, এই কোণটা আমি ও বিন্দুতে অঙ্কন করব ইংলিশের ঝেটক করার মতো, অর্থাৎ যেটাকে আমরা একান্তর কোণ বলি আর কি। তাহলে দেখো এই যে আঁকলাম। এবার ব্যাসার্ধটা পরিমাপ করব, পরিমাপ করে আমরা কর্তন করে নিব। তাহলে ব্যাসার্ধটা পরিমাপ করলাম, দেন আমি এখান থেকে কর্তন করে নিলাম, দ্যাটস ইট। তাহলে এখানে আমি যদি এই কেন্দ্র দিয়ে ছেদবিন্দুটাকে জয়েন করি তাহলে একটি রেখা পাবো, যে রেখাটি হচ্ছে এ বি রেখার সমান্তরাল। মনে করো আমি এই রেখাটার নাম দিলাম উ এক্স রেখা। এই উ এক্স রেখাটি কিন্তু উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। মনে করো সেই বিন্দুটি আমি এখানে ডি দিলাম। তাহলে হয়ে গেল এই ডি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলেই বা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলেই তাহলে আমার কাজটা শেষ। এই ডি বিন্দুতে কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় সেটা তোমরা জানো, আশা করি তোমাদেরকে নতুন করে বোঝাতে হচ্ছে না। তাহলে দেখো আমি জাস্ট এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তাহলে যে কোনো ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, সেম ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটিকে পরপর দুইবার কর্তন করব। তাহলে দেখো এই যে দুইবার কর্তন করলাম এবং পাশাপাশি উপরের দিকে একটি বৃত্তচাপ হয়ে গেল এবং আমি এটিকেও এই বৃত্তচাপটিকেও কাটবো। ওকে, ডান, হয়ে গেল। এবার ছেদবিন্দু দিয়ে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো এই যে ছেদবিন্দু দিয়ে যদি যোগ করে দিই তাহলে এটা একটা স্পর্শক হয়ে গেল। এবং এই স্পর্শকটাকে যদি আমি একটু পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখো সোজা পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এটা হয়ে গেল এ বি সরল রেখার উপর লম্ব। এবং আমি এই স্পর্শকের নাম যদি দিই মিস্টার এম এবং এন তাহলে তোমাদের বুঝতে কষ্ট হবে না। এই এম এনটা হচ্ছে নির্ণয় স্পর্শক, যে স্পর্শকটা এ বি সরল রেখার উপর লম্ব। আশা করি এই সম্পাদ্যটিও তোমরা বুঝতে পেরেছো, এখানে কঠিনের কিছু নেই। এরপর আমরা তৃতীয় সম্পাদ্যতে যাব এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পাদ্য। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বোর্ডে এই সম্পাদ্যটি এসেছে, বিভিন্নভাবে এসেছে। এখন আমরা 3 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কোন বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়ে থাকে। 60 ডিগ্রি আসতে পারে বা 90 ডিগ্রি আসতে পারে, এর মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি, আগে এই অংশটা একটু ক্লিয়ার করি। তাহলে শিক্ষার্থীরা আমরা ফার্স্টে পূর্বের মতো আগে একটি বৃত্ত নিব। ওকে, আমি এই বৃত্তটা একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তবে পরীক্ষায় যে পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে বলবে সেম ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত অঙ্কন করবা। আমি একটু বড় করে বৃত্ত অঙ্কন করছি। তাহলে এই বৃত্তের মধ্যে এই বৃত্তের নামটা একটু দিয়ে দিই। এই বৃত্তটা হচ্ছে স্যার উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তে আমাকে এমন দুটি স্পর্শক অঙ্কন করতে হবে যেন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। আমি 60 ডিগ্রিটা দেখাচ্ছি, তোমরা একই প্রসেসে 90 ডিগ্রিটা অঙ্কন করবে। তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যদি স্পর্শক দুটার মধ্যে 60 ডিগ্রি কোণ আঁকতে চাও তাহলে তোমাকে এই কেন্দ্রের মধ্যে তোমাকে 120 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ ইন টোটাল দুইটা মিলে হবে 180 ডিগ্রি। আর তুমি যদি স্পর্শক দুটার মধ্যে 90 ডিগ্রি কোণ আঁকতে চাও তাহলে এই কেন্দ্রের মধ্যে তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ অপোজিট দুটা কোণ মিলে 180 ডিগ্রি তোমাকে মিলাতে হবে। শুরুতে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু আমি নিচ্ছি, মনে করো এক্স। তাহলে এই এক্স এর সাথে কেন্দ্র উ কে আমি সংযোগ করে দিলাম। এবার এই কেন্দ্র উতে আমি একটি 120 ডিগ্রি কোণ আঁকতেছি, যেহেতু আমাদের
স্পর্শকটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাই আমাকে এখানে 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। 120 ডিগ্রি কোণ আশা করি অনেকে আঁকতে পারে, যারা আঁকতে পারে না তারা দেখো ইচ্ছে মতো একটি ব্যাসার্ধ নিলাম। এবার আমি যদি একবার কর্তন করি তাহলে এটা হবে 60 ডিগ্রি, আর আমি যদি সেকেন্ড বার কর্তন করি তাহলে এটা হয়ে গেল 120 ডিগ্রি। দ্যাটস ইট। ওকে, এবার আমি কি করব, কেন্দ্র দিয়ে এই ছেদবিন্দুটাকে জয়েন করে দিব, এবং এই ছেদবিন্দুটি কিন্তু আমার উকেন্দ্র বিশিষ্ট বৃত্তটিকে আরেকটা বিন্দুতে ছেদ করে, মনে করো এই বিন্দুটার নাম দিলাম আমি ওয়াই। হয়ে গেল। এখন আমি এই এক্স এবং ওয়াই এই দুই বিন্দুতে দুটা স্পর্শক বা 90 ডিগ্রি কোণ আঁকলেই হয়ে যাবে। তাহলে কিভাবে আঁকতে হয় সেটা তোমরা সবাই জানো, তারপরও আমি আমার মতো করে এদিকে দেখাচ্ছি। দেখো, আমি ইচ্ছে মতো ব্যাসার্ধ নিচ্ছি, অত বেশি বড় না বেশি ছোটও না। ওকে, ব্যাসার্ধ নিয়ে দেখো এই যে এক্স বিন্দুতে বসালাম, তাহলে ও এক্স এর মধ্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকতেছি। তাহলে ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধটিকে সেম দুইবার কর্তন করব, একবার, সেকেন্ড টাইম আবার কর্তন করব। ওকে, আমি এটাকে একটু আরেকটু টেনে নিই যাতে আমাদের বুঝতে আরেকটু ক্লিয়ার হয়। ওকে, তাহলে একবার কর্তন করা শেষ। এখন আমি সেকেন্ড বার কর্তন করব। এই যে সেকেন্ড বার কর্তন করা শেষ। এবার উপরের দিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব, একইভাবে নিচের বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটিকে আমি কর্তন করব। তাহলে হয়ে গেল একটা স্পর্শক। আমি এবার টান দিই, এক্স বিন্দু দিয়ে ছেদবিন্দুটিকে টানলাম, এই যে টানলাম, দেখো হয়ে গেল। একই প্রসেসে আমি কালারটা চেঞ্জ করে নিই। একই প্রসেসে ওয়াই বিন্দুতে বসিয়ে তুমি একটা স্পর্শক অঙ্কন করো। তাহলে আমি এখানে একটি ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে আগে একটি বৃত্তচাপ অঙ্কন করি, এই যে। এবার সেম ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটিকে কয়বার কাটতে হবে? পরপর দুইবার তোমাকে কাটতে হবে। তাহলে একবার কর্তন করলাম, এবং এই যে দেখো এখানে বসিয়ে আরেকবার কর্তন করতে হবে। আর এই জিনিসটাকে আরেকটু স্পষ্ট করার জন্য আমি এটাকে, এই কর্তনটাকে একটু ক্লিয়ারিফাই করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এই বিন্দুতে বসিয়ে দেখো আমি এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেন এই বিন্দুতে বসিয়ে এই যে বৃত্তচাপটিকে আমি কর্তন করব। তাহলে দেখো এই যে ডান। এবার ওয়াই বিন্দু দিয়ে ছেদবিন্দুটিকে আমি সংযোগ করে দিলাম। তাহলে যে বিন্দুতে ছেদ করলো, মনে করো এটি হচ্ছে একটি পি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে পি এক্স এবং পি ওয়াই এই দুইটা স্পর্শক। আমি আবারও বলছি, পি বিন্দুতে পি এক্স এবং পি ওয়াই এই দুইটা স্পর্শক, যেখানে তাদের মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কম্পাসের চাঁদার সাহায্যে সেটা একটু দেখাতে পারি। যদিও একদম পারফেক্টলি একুরেট হবে তা কিন্তু নয়, অনেক সময় একটু 19-20 হতে পারে। এগুলা কিন্তু ভুল ত্রুটি নয়, এগুলা কোনো সমস্যা না। তাহলে চাঁদাটা বসালাম, দেখো আমি জাস্ট চাঁদাটাকে করলাম। এই যে দেখো, আমি যদি একটু বড় করি, আশা করি তোমাদের বুঝতে কষ্ট হয় নাই। আমার চাঁদাটা আরেকটু ক্লিয়ার করে বসাতে হবে, তাহলে বরাবর একেবারে 60 ডিগ্রি চলে আসলো। এভাবে আশা করি তোমরা আঁকতে পারবা। আমি 60 ডিগ্রিটা এঁকে দিয়েছি, তোমরা 90 ডিগ্রি আঁকবা। তাহলে এখানে যদি 90 ডিগ্রি হতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই জায়গায় কত ডিগ্রি আঁকতে হবে? 100% 90 ডিগ্রি আঁকতে হবে। তো শিক্ষার্থীরা, এর পরের ভিডিওতে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেই ভিডিও নিয়ে উপস্থিত হব। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।